আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি হাদিস নিয়ে আমি হাজির হয়েছি। আর এই হাদিস বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার ওনার থেকে, এবং এই হাদিসকে যদি আমরা গৌর করি, এই হাদিসকে দেখি, তাহলে বুঝতে পারবো এই হাদিসের মর্যাদা কী, এই হাদিস কত গুরুত্ব আমাদের সকলের জীবনের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জীবনের জন্য। আমরা যদি দেখি যে আমরা কি করে আমাদের জীবনের ভিতরে নেক আমল করতে পারবো, তো আমরা দেখতে পারবো অনেকগুলো জিনিস আছে যেগুলো ছোট ছোট জিনিস আমাদের আহলে বায়ত আলাইহিস সালাম থেকে বয়ান হয়েছে। যদি আমরা সেগুলোকে গৌর করি, তাহলে আমাদের জীবনকে আমরা সফলভাবে আমাদের জীবন যাপন করতে পারবো, এবং আমাদের জীবনের ভিতরে অনেকগুলো জিনিস সলভ হয়ে যাবে। আমরা যদি দেখি, তো সেগুলো আমরা এক এক করে ইনশাল্লাহ বয়ান করব। এখানে একটি হাদিস যেটি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা থেকে তিনি বয়ান করছেন কি, একদা আমি আমার বিছানা আমি সাজালাম, আমি শোবার জন্য প্রস্তুতি নিলাম। তখন আমার বাবা রাসূলে খোদা আমাকে বললেন, এ আমার বেটি, এ আমার কন্যা, যতক্ষণ না তুমি চারটি কাজ করছো ততক্ষণ তুমি শুবে না। প্রথম কি চারটি কাজ কি কি? প্রথম হচ্ছে এই, যতক্ষণ না কোরআনে পাককে তুমি খতম করছো, শেষ করছো, ততক্ষণ শুবে না। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো, যতক্ষণ না তুমি সমস্ত আম্বিয়াদের, সমস্ত নবীদের নিজের শেফাত যে করে তাকে শাফি বলা হয়, যত আম্বিয়া আছে সমস্ত আম্বিয়াকে যতক্ষণ না শাফি বানিয়ে নিচ্ছ নিজের, ততক্ষণ তুমি শুবে না। তৃতীয় কাজ কি? যতক্ষণ না সমস্ত মুমিনিনদেরকে তুমি খুশি করছো, আনন্দ দিচ্ছ, ততক্ষণ শুবে না। চতুর্থ কাজ, যতক্ষণ না তুমি হজ ও উমরা করছো, ততক্ষণ তুমি শুবে না। আমরা যদি দেখি, তো আমরা সকলের মাথায় এটা আসবে কি, এই সময় কি করে সম্ভব যে একটা ব্যক্তি এক সময় এক মুহূর্তে কি করে কোরআনে মাজিদকে খতম করবে, কি করে সম্পূর্ণ পুরো কোরআনকে বয়ান করবে, পাঠ করবে? এটা সম্ভব নয়। কি করে সম্ভব হতে পারে সমস্ত আম্বিয়াদের এক সময় এক মুহূর্তের মধ্যে সমস্ত আম্বিয়াকে নিজের শাফি বানিয়ে নেবে, কিয়ামতের দিনে শেফাত করবে? কি করে সম্ভব সমস্ত মুমিনিনকে রাজি করবে? এবং কি করে সম্ভব কে সেই ব্যক্তি এক মুহূর্তে হজ ও উমরার সওয়াব নেবে, হজ ও উমরা আদায় করবে? ঠিক এমনই বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা আমাদের এই মনের প্রশ্নকে পরিষ্কার করে দিলেন। যখন নবী আকরাম এমন বলে উনি নামাজের জন্য প্রস্তুত নিলেন এবং নামাজে মগ্ন হয়ে গেলেন, বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা অপেক্ষা করলেন। যখন নামাজ শেষ করলেন আমাদের নবী, তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চারটি জিনিস বলেছেন, যতক্ষণ না এই চারটি জিনিস করবে ততক্ষণ তুমি শুতে যাবে না। তো আমার বাবা, এই রাসূলুল্লাহ, এই চারটি জিনিস এই সময়ে আমার সম্ভব না। অর্থাৎ আমাদের মনের প্রশ্ন, সকলের প্রশ্ন এটা থাকতে পারে, আর হবে। যে কোনো ব্যক্তি এটা ভাববে, চিন্তা করবে, তো বলবে এটা সম্ভব না। ঠিক তেমনই আমাদের এই প্রশ্নকে সহজ করে দিলেন, আমাদের মাথা থেকে সরিয়ে দেওয়ার জন্য উনি প্রশ্ন করলেন নিজের বাবার কাছে, কে কি করে সম্ভব? তখন ওনার বাবা আমাদের নবী মিসকে হাসলেন, হেসে বললেন, কে আমার বেটি, এ অতি সহজ। কেমনভাবে? কে বলছে, আমার বেটি, তুমি 3 বার যদি সূরা ইখলাস অর্থাৎ কুল আল্লাহর সূরা যদি 3 বার পাঠ করো রাতে শোবার আগে, তাহলে তুমি খতমে কোরআন করার সওয়াব পেলে। অর্থাৎ যে ব্যক্তি 3 বার সূরা ইখলাসের তেলাওয়াত করবে, পুরো কোরআনের খতমের সওয়াব। দ্বিতীয় কাজ, যে সমস্ত আম্বিয়াদেরকে বলা হচ্ছে শাফি বানানো, বলছে, আমার বেটি, যদি আমার উপরে দুরূদ পাঠ করো এবং সমস্ত আমার পূর্বে যে সমস্ত আম্বিয়া আছে তাদের উপরে দুরূদ পাঠ করো, তাহলে এই কাজ সমস্ত আম্বিয়াকে শাফি বানানো হবে। এবং তৃতীয় কাজ, যদি তুমি সমস্ত মুমিনিনদের জন্য মাগফিরাত করো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো, তাহলে ইস্তেগফার করো, তাহলে তুমি সমস্ত মুমিনকে আনন্দ দিলে, তাদেরকে খুশ করলে, তাদেরকে আনন্দ দিয়ে তুমি রাজি করলে, তাদেরকে সন্তুষ্ট করলে। আর চতুর্থ জিনিস কি? চতুর্থ জিনিস হলো কে, ওই সময় যে বলা হয়েছে হজ ও উমরার সওয়াব, সেটা বলা হয়েছে যতক্ষণ, এ আমার বেটি, যদি তুমি তাসবিহাতে আরবাকে পাঠ করো, তাহলে তুমি হজ ও উমরার সওয়াব পেয়ে গেলে, অর্থাৎ হজ ও উমরা আদায় করলে। এখন যদি আমরা দেখি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে একটা কোরআন
পুরো সম্পূর্ণ পড়া, যারা কোরআনে মজিদ পড়তে পারে তারা জানে কত সময়ের ব্যাপার আছে এবং কত কষ্টের ব্যাপার আছে, কিন্তু এত সহজ করে দিলেন। দ্বিতীয়, সমস্ত আম্বিয়াকে শাফি বানানো অনেক কষ্টের ব্যাপার, কিন্তু দুরুদ কিভাবে হবে? এই 4টে জিনিস আমি বলে দিলাম। প্রথম জিনিস যে 3 বার কুলু আল্লাহ। দ্বিতীয় জিনিস, সমস্ত আম্বিয়াদের কিভাবে শাফি বানানো হবে? দুরুদ মুহাম্মদ আরবির উপরে আর সমস্ত পূর্বের আম্বিয়াদের উপরে কিভাবে আমরা দুরুদ পড়তে পারি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়া আলা জামিল আম্বিয়া, এরকমভাবে আমরা দুরুদ পড়তে পারি। এবং আরও যদি দেখা যায় তো আমরা যদি দেখি কি ইস্তেগফার কি করে করব, আমরা কি করে ইস্তেগফার করব সমস্ত মুমিনিনদের জন্য, কে তাদেরকে সন্তুষ্ট করব, তো বলা হচ্ছে আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর চতুর্থ জিনিস কে হজ উমরা কিভাবে আদায় করব, সেটি হচ্ছে তাসবিহাতে আরবা বয়ান করে। সেটি কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। একদম সহজ 4টে তাসবিহ কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 4টে তাসবিহ একদম সহজ। আমরা যদি দেখি তো আমাদের মুআশিরায় যদি কোনো একটা মুমিনকে আমরা রাজি করতে যাই তো আমাদের কত সময়ের ব্যাপার, কত কষ্টের ব্যাপার, কিন্তু সমস্ত মুমিনিনদের রাজি করার জন্য মাগফিরাত, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, কত সহজ জিনিস। একটা হজ করার জন্য কত সময়ের প্রয়োজন, কত পয়সা খরচা হয়, কত তাকে সময় দিতে হয়, কিন্তু হজ ও উমরা যদি দেখা যায় তা অনেক কঠিন ইবাদত। তার ভিতরে অনেক কিছু আছে যে ইবাদতে অনেক কিছু জিনিসের কাফারা দিতে হয়। ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা সাধারণের মতো আমাদের জীবনযাপনে করি, কিন্তু ওই সময় যখন আমরা এহরাম পরে নিব এবং তালবিয়া বাঁধব, এহরাম বেঁধে নিব, তখন তারপরে আমাদের উপরে ওই জিনিসগুলো হারাম হয়ে যাবে, ওই জিনিসগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা যদি ওই কাজগুলো করি আমাদের কাফারা দিতে হবে। এত বড় ইবাদত, এই ইবাদত শুধুমাত্র তাসবিহাতে আরবা যদি পড়া হয় তাহলে সেই ইবাদত হজ উমরা করার সওয়াব দান করা হবে। তো আমরা কত সুন্দর হাদিস পেলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। আর যে সমস্ত ব্যক্তি এই হাদিসের উপরে করছে আমল, আমাদের ভিতরে আমরা যারা করতে পারছি, আমাদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করে নিক। আল্লাহর কাছে দোয়া কি আল্লাহ তাআলা আমাদের যুগের ইমাম আলাইহিস সালামের জোহরকে খুব তাড়াতাড়ি করে দিক, আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।